অধিকৃত পশ্চিম তীরে আবারও আতঙ্কের ছায়া। ঘরবাড়ি হারানোর ভয়ে দিন গুনছে শরণার্থী পরিবারগুলো। ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার লক্ষ্য করে এবার নূর শামস শরণার্থী শিবির, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসা ফিলিস্তিনিরা আজ নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কিত। এই ধ্বংসযজ্ঞ কি শুধু নিরাপত্তা অভিযান, নাকি ইতিহাস মুছে ফেলার আরেক অধ্যায়? Once a home filled with a lifetime of memories. একটি ঘর শুধু চার দেয়াল নয়, এটি স্মৃতি, নিরাপত্তা আর অস্তিত্বের শেষ আশ্রয়। সেই আশ্রয় ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে, যেখানে ইতিহাসের বোঝা বয়ে চলা ফিলিস্তিনি পরিবারগুলো আবারও মুখোমুখি হচ্ছে উচ্ছেদের বাস্তবতায়। ইসরায়েলি সেনাবাহিনী চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে 25টি আবাসিক ভবন ধ্বংস করতে যাচ্ছে। তুলকারেম গভর্নর আবদুল্লাহ কামিল জানান, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাজ এ বিষয়ে তাকে অবহিত করে। এই ধ্বংসযজ্ঞে প্রায় 100টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে তেল আবিব। আইডিএফ এর দাবি, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোই এর উদ্দেশ্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গাজায় ব্যবহৃত কৌশলই এখন পশ্চিম তীরে প্রয়োগ করে ভূখণ্ড নিয়ন্ত্রণ ও দখলের চেষ্টা করছে ইসরায়েল। 1 বছরে 3টি শরণার্থী শিবিরে প্রায় 1,500 ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাস্তুচ্যুত প্রায় 32,000 ফিলিস্তিনি। কোথায় থাকবো আর কি খাবো এগুলো নিয়ে আর ভাবতে পারছি না। নিশ্চয়ই আল্লাহ আমাদের ব্যবস্থা করবে, কারণ তিনি ছাড়া আমাদের কেউ নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। ইসরায়েলের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। এরপরও শনিবার হামাস নেতাকে হত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে কোথাও যুদ্ধবিরতির লঙ্ঘন হয়েছে কিনা তা দেখা হবে। নূর শামস শিবিরটি 1948 সালের নাকবার পর প্রতিষ্ঠিত হয়। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখানে আশ্রয় নেয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।